আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আলিয়্যাল আযীম ওয়া নুসাল্লি আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুন্নাহ শব্দের প্রয়োগ ও ব্যবহার, সুন্নাহ শব্দের ইস্তেমাল এ বিষয়ক কথা নিয়ে আলোচনা নিয়ে। আস-সুন্নাহ আরবি শব্দ, বাংলাতেও সুন্নাহ বলা হয়। অনেকে আমরা ভ্রান্তির শিকার হই, ভুল বুঝাবুঝির শিকার হই। সুন্নাহ শব্দ ব্যবহার শুনলে, সুন্নাহ শব্দ বললে আমরা মনে করি সুন্নাহ অর্থ এমন বিধান যে বিধান ওয়াজিব নয়, ফরজ নয়, অত্যাবশ্যকীয় নয়। এই কাজটি করলে সওয়াব পাওয়া যাবে, না করলে তেমন কোনো সমস্যা নেই। বাস্তবে এটি সুন্নাহর অনেকগুলো ইতলাকাত, অনেকগুলো ব্যবহার। সুন্নাহ শব্দ পারিভাষিকভাবে অনেক পরিভাষায় ব্যবহৃত হয়। ১০-২০টি পারিভাষিক অর্থ থেকে একটি অর্থ এই অর্থ। বাস্তবে সুন্নাহ শব্দের অনেকগুলো পরিভাষা রয়েছে, ব্যবহার রয়েছে। বিবাহ সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ। অনেকের প্রশ্ন আসে, বিবাহ সুন্নাহ কিভাবে? বিবাহ তো অনেক ক্ষেত্রে ফরজ ওয়াজিব পর্যায়ে চলে যায়। দাড়ি রাখা সুন্নাহ কিভাবে? দাড়ি রাখা তো ওয়াজিব। আজকের আমাদের আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার করব। এখানে সুন্নাহ অর্থ লোকমুখে প্রসিদ্ধ যে সুন্নাহর অর্থ সেটি নয়। সুন্নাহ শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামে, সাহাবায়ে কেরামের কালামে, সালফে সালেহিনের কালামে সকল ইতলাকাতের জন্য, সকল ব্যবহারের জন্য প্রয়োগ হয়েছে। কোন জায়গায় সুন্নাহ শব্দ কোন অর্থে ব্যবহার হয়েছে সেটা পূর্বাপর আলোচনা দেখে, আলোচনার বিষয়বস্তু দেখে বুঝে নিতে হবে যে এখানে সুন্নাহ শব্দটা কোন অর্থে ব্যবহার হয়েছে। সুন্নাহ কখনো ফরজ অর্থে ব্যবহার হয়ে থাকে, সুন্নাহ কখনো ওয়াজিব অর্থে ব্যবহার হয়ে থাকে, সুন্নাহ কখনো সুন্নতের জন্যই ব্যবহার হয়, সুন্নাহ কখনো নফল, আদাব, মুস্তাহাব বিষয়ে ব্যবহার হয়, সুন্নাহ কখনো আকীদা বিষয়ে ব্যবহার হয়, সুন্নাহ কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শ কেন্দ্রিক আদর্শকে ব্যবহার করা হয়। সুন্নাহ শব্দের অনেকগুলো ইতলাকাত থেকে, অনেকগুলো ব্যবহার থেকে, প্রয়োগ থেকে আমরা কয়েকটি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা আলোচনা রাখবো। মহান রব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করুন।